কোটা সংস্কারের দাবিতে একটি ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থান সৃষ্টি করে বাংলাদেশের পরাক্রমশীল সরকারের পতন ঘটায় মাত্র ৩৬ দিনে। সরকার পতনের ২ মাসের মাথায় এখন এই আন্দোলনের কৃতিত্বের দাবি নিয়ে কথা উঠেছে। আলোচনা হচ্ছে আন্দোলনের মাস্টারমাইন্ড কে বা কারা সেটি নিয়ে। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার ছাত্রদের বিশ্বমঞ্চে পরিচয় করে দেওয়ার পর বিষয়টি নতুনভাবে সামনে এসেছে। জুলাই মাস থেকে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন শেষ পর্যায়ে এক গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিএনপি, জামাত এবং ইসলামপন্থী বিভিন্ন দলসহ একাধিক ছোট দলের নেতাদের বিভিন্ন সভা সমাবেশে আন্দোলনের কৃতিত্বের দাবি করতে দেখা যাচ্ছে। বিএনপির পক্ষ থেকে আন্দোলনে ৪ শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছে বলেও দাবি করা হয়। রাজনৈতিক দল হিসেবে বিএনপির সারা দেশের নেতাকর্মীরা এই আন্দোলনে অংশ নিয়েছিল। ঢাকার চারপাশে সর্বস্তরের নেতাকর্মীরা ছাত্রদের সামনে রেখে মাঠের দখল নিয়ে সরকার পতনের আন্দোলনে ভূমিকা রেখেছিল বলে দাবি করা হয় বিএনপি থেকে। জামায়াতের নেতারাও বিভিন্ন সভায় ছাত্রদের পাশাপাশি দলটির অবদানকে সামনে আনছেন। আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আত্মপ্রকাশ এবং বিশ্ববিদ্যালয়ে কমিটি প্রকাশ করার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। তবে অনেকেই মনে করেন আন্দোলনে অবদান তুলে ধরা আর কৃতিত্বের জাহির করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের আত্মপ্রকাশ হয়েছে। এই আন্দোলনের গতিবিধি অনুযায়ী ২টি পর্যায়ে বিভক্ত ছিল। প্রথমটি কোটা সংস্কার আন্দোলন, পরের ধাপ হয় গণ অভ্যুত্থান। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা এবং ১৬ জুলাই রংপুরে আবু সাঈদ হত্যার পর আন্দোলন ভিন্ন মাত্রা পায়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্রদের হল ছাড়তে বাধ্য করার পর ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে নামে। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের সূত্রপাত হলেও এই আন্দোলনে এক পর্যায়ে নজিরবিহীন ভূমিকা রাখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী, সমন্বয়ক এবং সংগঠনগুলো আন্দোলনের মাস্টারমাইন্ড বলতে সারা দেশের ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অবদানের কথা স্বীকার করেন। জুলাই আগস্ট অভ্যুত্থানের শুরুটা হয় সাধারণ ছাত্রদের ব্যানারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতীয় ঐক্য সৃষ্টি হয়। ছাত্র নির্যাতনের প্রতিবাদে মাঠে নামে দেশের আপামর জনতা, সাধারণ মানুষ। প্রতিবাদ করে শিক্ষক এবং পেশাজীবীরাও। ৩৬ দিনের আন্দোলনের দ্বিতীয় পর্যায় শুরু হয় ১৮ জুলাইয়ের পর। এই পর্যায়ে সরকারের ছাত্রদের উপর হামলা, মামলা ও গুলির পর ৯ দফা থেকে ১ দফা আন্দোলনের সৃষ্টি হয়। দেশের নারী পুরুষ নির্বিশেষে সর্বস্তরের মানুষ প্রতিবাদ করে রাস্তায় নেমে আসে। ছাত্র আন্দোলনকে সফল করতে অতীতের বিভিন্ন আন্দোলনের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে প্রস্তুতি নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ৪টি লেয়ারে সমন্বয়কদের ভাগ করা হয়। প্রথম স্তরের ছাত্রনেতাদের গ্রেপ্তারের পর দায়িত্ব নেয় দ্বিতীয় স্তরের সমন্বয়করা। প্রস্তুত রাখা হয় তৃতীয় ও চতুর্থ স্তরের সমন্বয়কদের। অভিনব কর্মসূচি এবং দফাভিত্তিক আন্দোলন কিভাবে আগাবে সেগুলো নির্ধারণ করা হয় নেপথ্যে থেকে। সমন্বয়করা বলেন, এই আন্দোলন থেকে সরকার পতন ঘটানোর কোনো পরিকল্পনা শুরু থেকে ছিল না। তবে আন্দোলনের ব্যাপক প্রাণহানি এবং নির্যাতনের পর মানুষ যখন ক্ষুব্ধ হয় তখন এই আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, একেবারেই এটা আমরা যারা স্টুডেন্ট ছিলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তারা সমন্বয় করেই এই আন্দোলন পরিচালনা করেছি। হ্যাঁ, এই আন্দোলনে বিভিন্ন শ্রেণী পেশার, দলমতের, রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কিন্তু অংশগ্রহণ করেছে। তার মানে এই না যে তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ বা কোনো ধরনের পরিকল্পনার ভিতর থেকে এই অভ্যুত্থান ঘটেছে।